এই ধরনের বোকার মতো প্রশ্ন করার আমি কোনো কারণ দেখি না। আলো বাতাস না থাকলে কখনোই ভালো কবুতরের বাচ্চা পাওয়া যায় না। কবুতরের বাচ্চার পক্স যেন না হয়, সেক্ষেত্রে কি করবে? বাচ্চা আছে, কবুতর খাবার দিয়ে রাখলে বেশি খাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা অনেক দিন ধরে বলতেছেন কিভাবে আসলে আমরা কবুতরের ভালো বাচ্চা পাইতে পারি। তো এর আগে আরেকটা প্রশ্নের, আসলে খুব জরুরি একটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলেন যে ভাই আমার খালি যতবারই জোড়া দিই খালি দুইটা নর বাচ্চা হয়, এখন আমি কি করব? এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, এই ধরনের বোকার মতো প্রশ্ন করার আমি কোনো কারণ দেখি না। এগুলা ন্যাচারাল বিষয়, ন্যাচারাল বিষয়ে আসলে কোনো কাজ করে না, কথাটা বুঝেন নাই। আর আমি বোকার মতো এই কারণে বললাম যে একটা কমন সেন্সের বিষয়, যে এইখানে তো কারো কিছু করার নাই, এটা প্রাকৃতিক বিষয়, আল্লাহ যা চাবে তাই হবে। তো এই জ্ঞানটুকু অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে কোনো একটা প্রশ্ন করার আগে। এবং যেই ভাই এই প্রশ্নটা করতেছেন, সে মনে করেন এই প্রশ্ন করেই যাইতেছেন, হোয়াটসঅ্যাপেও করতেছেন, ঠিক আছে, ফেসবুকে যাও করতেছেন, তারপরে হচ্ছে আমার ইউটিউবে আইসাও করতেছেন। অলরেডি আমি আপনারা 4-5 বার উত্তর দিছি, কিন্তু আপনি তাও একই প্রশ্ন করতেই থাকেন। ভাই দেখেন, একটা প্রশ্ন করলে এমন প্রশ্ন করবেন যে প্রশ্নটার ভিত্তি আছে। যাই হোক, এখন কথা আসি কবুতরের বাচ্চার ব্যাপারে আসি। হ্যাঁ, প্রথমে একটা কবুতরের আসলে বাচ্চার যত্ন নেওয়ার আগে, কবুতরটা যখন আসলে ডিমে থাকবে, যেমন এই পেয়ারটা এখন ডিম পারছে, সেইটার যত্নর বিষয় থেকে শুরু হবে। যেমন দেখেন, এই কবুতরটা ডিম পারছে, তো এই যে ডিম পারছে তারে কিন্তু আমি মাটির সরা দিছি, ঠিক আছে। বাচ্চা যখন ফুটবে, বাচ্চার যখন একটু বয়স হবে, তখন আমি আসলে সেই বাচ্চাটাকে আসলে দিয়ে দিব হচ্ছে আপনার প্লাস্টিকের সরা, যেটাতে গ্যাপ থাকবে, যেন কবুতরের বাচ্চারা ভালো থাকে। আরেকটা কথা, সেটা হচ্ছে অবশ্যই আপনারা যেইখানে কবুতরের বাচ্চা করতেছেন সেই জায়গাটাতে আলো বাতাস থাকতে হবে। আলো বাতাস না থাকলে কখনোই ভালো কবুতরের বাচ্চা পাওয়া যায় না। আপনারা দেখেন, আমি সেই জায়গাগুলোতেই আসলে বাচ্চা করি যেই জায়গাগুলোতে আলো বাতাস পর্যাপ্ত আসে। এবার আসেন, কবুতরের বাচ্চা ফুটছে, মনে করেন ফুটার পর থেকে শুরু করে নিয়ে 1 সপ্তাহ সময়ে আসলে কবুতরের বাচ্চার কি কি যত্ন নিতে হয়। প্রথম কথা হচ্ছে, কবুতরের বাচ্চা যখন পশম হয় না, একদম সাইজে ছোট থাকে, এই সময় যেই সব কবুতরের আসলে বাচ্চা ফুটে, সেই সব কবুতরকে পর্যাপ্ত পরিমাণে রেজা দিতে হয়। আপনি রেজা যত বেশি দিবেন, কবুতর খুব দ্রুত ওই খাবারটা খাবে এবং তার নিজের বাচ্চাকে খুব সহজে খাওয়াইতে পারবে। কারণ রেজা দানাটা খুব ছোট ছোট দানা, যেটা আসলে কবুতর খুব দ্রুত ডাইজেস্ট করতে পারে। এই কারণে ছোট কবুতরের বাচ্চা যখন ফুটবে, তখন পর্যাপ্ত পরিমাণে রেজা দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, বাচ্চার সাইজ যখন এইরকম হয়ে যাবে, গায়ে মোটামুটি পশম হবে, তখন চেষ্টা করতে হবে হচ্ছে কবুতরের যে খাবারটা দিতেছেন, সেই খাবারের মধ্যে অবশ্যই ছোলা এবং ডাবলি, এই জিনিসটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। ছোলাটা বেশি দরকার, কিন্তু ছোলার দাম অনেক বেশি, যে কারণে আসলে ওইভাবে দেওয়া যায় না, দেওয়াটা কঠিন হয়ে যায়। এই কারণে আপনার চেষ্টা করতে হবে, আপনি কবুতরকে যে খাবার দিতেছেন, যেই কবুতরগুলাকে খাবার দিতেছি, সেই কবুতরগুলার খাবারের মধ্যে মিনিমাম যেন 1 মুঠ হইলেও ডাবলি থাকে, ডাবলি আর ছোলা থাকে, অন্ততপক্ষে 1 মুঠ ছোলা আর ডাবলি থাকে। এরপরে আপনি অন্যান্য খাবার যতটুকু দিবেন দেন, সমস্যা নাই, কিন্তু আপনার বাকি খাবারের মধ্যে 1 মুঠ ছোলা আর ডাবলি আসলে থাকতেই হবে। হ্যাঁ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে দেখেন, এই বদমাইশ বাচ্চাটা নিচে বসে আছে। কবুতরের বাচ্চা যদি এভাবে নিচে বসে থাকে, তাহলে কিন্তু কবুতরের বাচ্চার বুক ব্যাকা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, যে কবুতরের বাচ্চা যেন নিচে বসে না থাকে। এবার আসেন হচ্ছে কবুতরের বাচ্চার পক্স যেন না হয়, সেক্ষেত্রে কি করবেন? একটা কথা মনে রাখবেন, কবুতরের আসলে পক্স হয় হচ্ছে মশার কামড় থেকে। তো আপনাকে অবশ্যই একটা জিনিস নিশ্চিত করতে হবে, আপনার লফটে যেন মশা না থাকে। তো এই কারণে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে 2 দিন থেকে 3 দিন পর পর কবুতরের ট্রে পরিষ্কার করতে হবে। কবুতরের ট্রে যত পরিষ্কার রাখবেন, মশার প্রকোপ তত কমতে থাকবে। যদি ট্রে পরিষ্কার না রাখেন, তাহলে আসলে মশার আক্রমণ চলতেই থাকবে। এই কারণে অবশ্যই ট্রে পরিষ্কার রাখতে হবে। এরপরে আমি আসলে যেই কাজটা করি, 2টা কয়েল ব্যবহার করি। একটা কয়েল আমি দেই হচ্ছে বিকাল 5টা থেকে, যতক্ষণ জ্বলে ততক্ষণ। এরপরে আরেকটা দেই হচ্ছে রাত 12টার সময়। এর মানে হচ্ছে অন্ধকার হওয়ার আগ থেকে শুরু করে নিয়ে একদম সম্পূর্ণ আলো ফোটা পর্যন্ত
আমার কয়েল জ্বলতেই থাকে। এই কারণে দেখা যায় আপনার কবুতরের খুব একটা পক্স হয় না। তারপরেও যদি পক্স হয়ে যায় সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের সমাধান আছে, এই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিয়েন। হ্যাঁ, এবার আসেন হচ্ছে কবুতরের যখন বাচ্চা ফুটবে তখন কিভাবে খাবার দিবেন, কি নিয়মে খাবার দিবেন। এই টাইমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, কবুতরের খাবার দেওয়ার নির্দিষ্ট একটা টাইম থাকবে। আপনি সকালে 8টার সময় খাবার দিবেন, 11টার সময় তুলে ফেলবেন। খাবার একেবারে সব সময় দিয়ে রাখবেন না, যে বাচ্চা আছে কবুতর খাবার দিয়ে রাখলে বেশি খাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কবুতর তখনই ঠিক মতো খাবে যখন কবুতরের খাওয়ার প্রতি চাহিদা থাকবে। আপনি সারাদিন খাবার দিয়ে রাখলে কবুতর কখনোই ঠিক মতো খাবে না। আপনি সকালে 3 ঘন্টা খাবার দিয়ে রাখবেন, বিকালে 3 ঘন্টা খাবার দিয়ে রাখবেন, যথেষ্ট। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, এই বিষয়গুলো যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো কবুতরের বাচ্চা পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, কখনো কবুতর ভালো না হইলে সেই কবুতরের থেকে ভালো কবুতরের বাচ্চা কিন্তু পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।